আমি আহ্বান করছি নিয়ামত ভাই। সম্মানিত পাইকপাড়া গ্রামবাসী, আসসালামু আলাইকুম। উপস্থিত পংপাটিয়া এবং পাইকপাড়া গ্রামের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল অগ্রিম ভালোবাসা এবং আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমার প্রত্যেক মা বোনদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এটা একটা নির্বাচনীয় পথসভা। আমি অনেক চিন্তা ভাবনা করেই আমার জন্মের পর আমি তখন খুব একটা বুঝি না, আমার আব্বা 73-এর মেম্বার, তখন আমার মামা আবুল হাসেম মাস্টার সাহেব ছিল চেয়ারম্যান। এরপরে আরো 2বার আমার মামা আবুল হাসেম স্যার চেয়ারম্যানই করছে। আমরা পংপাজি এবং পাইকপাড়া মানুষ একতাবদ্ধভাবে আমরা চেয়ারম্যানই করছি, হয়তো আমরা কামিয়াব হইতে পারি নাই। চেয়ারম্যান হিসাবে 51 বছর পর আমি আত্মপ্রকাশ করেছি চেয়ারম্যানই করার জন্য। আর নির্বাচনের বেলা হাসেম মামা 85-র পরে আর করে নাই, এই হিসাবে আমি 41 বছর পর আত্মপ্রকাশ করেছি। আজকে যে উপস্থিতি দেখে আমি মনোমুগ্ধকর, যে আমার মতন একজন ব্যক্তি ডাকে পংপাজি এবং পাইকপাড়ার মানুষ যেইভাবে সাড়া দিবে কিংবা সাড়া দিচ্ছে, এটা আমি কল্পনাও করতে পারি না। এটা আপনাদের ভালোবাসা। হয়তো বা কোনো এক কাজে কর্মে আপনাদের হৃদয়ে আমি জায়গা করে নিতে পারছি বলেই আজকে এত লোকের উপস্থিতি। যাই হোক, আমরা পংপাজি এবং পাইকপাড়া গ্রাম ডিভাইড করতে পারি কোন বেলা। আপনারা যদি জিজ্ঞাসা করি আপনার বাড়ি কই, আপনার গ্রামটা সঠিক বলতে গেলে বলবেন আমার বাড়ি পাইকপাড়া। আমাকে জিজ্ঞাসা করলে বলবো আমার বাড়ি পংপাচিহা। কিন্তু বাহিরে আপনার পাইকপাড়া আর পংপাচিহা ভাগ করার সুযোগ নাই। যেমন আমি একটা উদাহরণ দেই, আজকে যারা ইয়াং জেনারেশনের আছে অনেকেই হয়তো বা এটা জানে না, পাইকপাড়া গ্রামে 2টা দৌড়ান নাও আছে। 2টা দৌড়ান নাও দৌড়াইতো আমরা পংপাচিহা গ্রামে, তখন আমার জীবদ্দশায় আমি দেখি নাই দৌড়ান নাও, হয়তো বা আমার জন্মের আগে ছিল। আমি দেখছি পাইকপাড়া 2টা দৌড়ান নাও দৌড়াইতে গেছে, নইকে দৌড়ান নাও দৌড়াইতে পাইকপাড়ারা খুব কষ্ট করে গে দৌড়ান নাও বাইশে রঙে রঙে গেছে, আমরাও গেছি তামসা দেখতে। কিন্তু আবাল বৃত্ত জনতা একটা স্লোগানই শুনছে, এটা পংপাচিহার নৌকা। এটা সবাই পাইকপাড়ার জানছে, যেটা পংপাচিহার করে বলছে, কারণ পংপাচিহা এবং পাইকপাড়া একই সুতে গাঁথা, আর আমরা অন্য জায়গাকে ভাগ করতে পারি না। বিগত দিনে আমরা আপনাদেরকে নিয়ে এবং আপনারা আমাদেরকে নিয়ে যে কয়টা নির্বাচন করেছেন, হাসেম মামা একজন বিজ্ঞ লোক ছিল, সম্মানী ব্যক্তি ছিল, তারাই উপজেলার একজন সভাপতি ছিলেন। এই হিসাবে হাসেম মামা আমাদের বড় ভাই মাহবুব রহমান খান সেলিমকে হাতে ধরে আইন নিয়ে কিন্তু পাইকপাড়া এবং পংপাচিহা চিনাইছে, যে ওই ছেলেটারে আমরা আপনাদের কাছে দিতেছি আগামী দিনের চেয়ারম্যানের জন্য। কিন্তু এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিংবা মুরব্বী এবং জ্ঞানী লোক আমাদের পংপাচিহার পাইকপাড়া আজকে অভাব। আমরা বেলা কিন্তু এটা দুর্গাপুর থেকে হোক আর অন্য গ্রাম থেকে হোক, এগুলো কিন্তু আমরা পাই নাই। আমরা নিজের মন থেকে আত্মপ্রকাশ করতে, তা আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রম মেধা যদি আমার আপনাদের প্রতি বিন্দু পরিমাণেও কষ্ট থাকবে না, আজকের উপস্থিতি এবং আগামী দিনে যদি আমি বেঁচে থাকি, আমি যেহেতু আত্মপ্রকাশ করছি, আপনারা যদি সম্মত থাকেন আমার যা হবে। কিন্তু পংপাচিহা পাইকপাড়ার জন্য কিন্তু আমি আজকের মিটিংয়ে এবং বিগত দিনে পংপাচিহার যে মিটিংয়ে এই 2 গ্রামের জন্য কিন্তু আমি আমার নিজেকে চেয়ারম্যান বলে আমি মনে করি, কারণ আপনাদের ভালোবাসা। যেহেতু আমি 2 গ্রামের চেয়ারম্যান বললে আমি নিজেকে আত্মপ্রকাশ করতে পারি, আপনাদের প্রতি বিশ্বাসটুকু আছে, তাহলে আমাদের 2 গ্রামে প্রায় 60,000 ভোট আছে। এই 51 বছর পরে 85 সালের পরে যে নির্বাচনগুলো হয়েছে, আমরা পংপাচিহা এবং পাইকপাড়ার মানুষ কারো কাছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আমরা একটা ভোট আমাদের এই 2 গ্রামের জন্য চাইতে পারি না। আমাদের পার্টির জন্য চাইছি, মাহবুব রহমান খান সেলিমবার জন্য চাইছি, নৌসাদ খানের জন্য চাইছি, কিন্তু আমাদের 2 গ্রামের জন্য চাইতে পারি নাই। হয়তোবা
আগামী দিনে এই পাইকপাড়াতেও একজন নির্বাচন করার মতো ব্যক্তি আত্মপ্রকাশ করতে পারে। আপনারাও তো একসময় ভাবছেন না যে আমি নির্বাচন করব, আমি নিজেও ভাবছি না। তা আমি যেহেতু সাহস করে করতে পারছি, আমার সাহসটা আপনাদের উপরে নির্ভর করে, আমার একার কোনো সাহস নেই, আপনাদের উপরে নির্ভর করে কিন্তু আজকে আমি নির্বাচনে আত্মপ্রকাশ করছি। তা আপনারা পংপাশিয়া এবং পাইকপাড়া সকলেই যেভাবে আমার ডাকে সাড়া দিচ্ছেন, আর যেভাবে আমরা একত্রিতভাবে পূর্বেও চলতে পারছি, আগামী দিনেও চলতে পারি, যদি আমরা একতাবদ্ধভাবে থাকতে পারি, আমরা আশা করব আমাদের ইউনিয়ন পরিষদ চালানোর মতন আল্লাহ আপনারা দোয়া আমাকেও তৌফিক দিছে, যে ক্ষমতা দিছে, যোগ্যতা দিছে, আমি ইউনিয়ন পরিষদ চালাইতে পারবো। যদি কামিয়াব হইতে পারি, আল্লাহ যদি রহমত করে, আপনারা আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করে, তা আপনাদেরকে নিয়েই আমি একটা সুন্দর পরিবেশে আমি চাইবো ইউনিয়ন পরিষদটা চালানোর জন্য। আর আমি কি বলবো, যে আজকে আমরা অবহেলিত, আমরা এই দুই গ্রামের মানুষ অন্যান্য প্রার্থীদেরকে আমরা নিয়ে নির্বাচন করেছি, এককভাবে নির্বাচন করেছি। দুই গ্রামের মানুষ, যদিও আমার ভাই না, যদিও আমার চাচা না, আমার আত্মীয় না, আমাদের পাশের গ্রামের মানুষ হিসেবে যদি আমরা দুই গ্রামের মানুষ এদের জন্য ভোট অন্য জায়গায় চাইতে পারি, আশা করি আপনারা তো আপনারা নিজেরা লেগে চাইতে পারবেন। আমি তো আপনাদের লোক, আমি তো আপনারা বাইরে না। যেহেতু আমি আপনাদের বাইরে না, তা আজকে আমি আমার মন থেকে আত্মপ্রকাশ করছি। আপনারা ভয় নেই না, হয়তো বা অনেকে অনেক কিছু মনে করে, এটা স্বাভাবিক। এই কথাটা কিন্তু স্বাভাবিক যে শেষ পর্যন্ত কারা তাহে কিনা, এই কথাটা স্বাভাবিক। কারণ আমি তো নির্বাচন আগে করি নাই, যেহেতু করি নাই একটা ব্যয়বহুল নির্বাচন, আর ব্যয়বহুল নির্বাচন এটা তো আমার জন্য, আপনার জন্য না। আপনারা সবাই যদি থাকে সেটা ব্যয় কি, আল্লাহ রহমত আমরা এইটুকু করতে পারবো, এটা আশ্বস্ত করলাম আপনারা। যদি আমার হায়াতে দমে বাঁচা রাখে, শরীরে এক বিন্দু রক্ত তাহা গেলেও আমার পিছায় আসার কোনো সুযোগ নাই। কারণ আমি একটা ব্যক্তি, আমি দুইটা গ্রামের উপরে বর করে আমি চলতেছি, সবার কাঁধে আমি হাত রেখে চলতেছি, সবার মাথার উপরে হাত রেখে। তাহলে আমি আমাকে নষ্ট করতে পারবো, আমি দুই গ্রামের মানুষকে নষ্ট করার অধিকার আল্লাহ আমাদের দিতে না। কারণ অন্য জায়গায় গেলে যদি আজকে কোন রকম ভাবে যদি আমি এটাকে পিছাড়েও আই, তাহলে আপনাদেরকে বলবে কি লোকটার পাশে গেছি, তাহলে আমার থেকে লজ্জার আপনার বেশি খাইবেন। আমরা বিগত দিনে যাদের নির্বাচন করেছি দুইবার ফেল করছি, কিন্তু প্রার্থীর থেকেও কষ্ট আমরা বেশি পাইছি। তৃতীয়বার ফেল করলে এই পাইকপাড়ার দুই একজন মানুষ আত্মহত্যা করলো, এরকম পাগলও ছিল। আমরা যদি এটা করতে পারি, তা আমরা এখন কেন পারবো না? আপনারা কেন পারবেন না? ভয় নিয়েন না, আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে দেখেন। আমার যতটুকু যাওয়া লাগে গায়া আমি ওইটুকুই যাব। তবে আমার বিগত দিনে এই গান আমার এক ভাইয়া বললো, হ্যাঁ আমি আচার বিচার দেন দরবার করি, এইটাও আপনাদের কামাই, এই ভালোবাসাটাও আপনাদের, আমার না। আমার এটা চিনে না, আজকে আপনার কাছে এক আত্মীয় হয়েছে, পার্শ্ববর্তী গ্রামের হয়েছে, একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, কিভাবে শেষ করুন যায়, তখন আপনারাই কিন্তু বলেন যে নেমতের সাথে লইলো একটু ভালো হইব। তাহলে খেলা নিচে লাগা, আপনারা নিচে, আপনারাই পর্যন্ত নিচে, আমি যাইতে পারি নাই, এইটুকু কামাইও কিন্তু আপনারা। যাই হোক, আমি আমার মন থেকে আত্মপ্রকাশ করেছি, আমি নির্বাচন করব। বিগত দিনে পংপাশি আর পাইকপাড়া পার্শ্ববর্তী ঘরের সাথে একটা ঝামেলা থাকতে পারে। যদি আমার কোনো ধরনের ভুল ভ্রান্তি আপনাদের সাথে থাকে, হয়তো বা থাকতেও পারে, আমার জানা মতো করছি না, কিন্তু অজানা মতেও তো কিছু ভুল ভ্রান্তি হয়। যদি এরকম কোনো কেউ কষ্ট পায়া থাকেন আমার প্রতি, এই একটা খেলাধুলা আছে, এই একটা বিচার করতে গিয়ে একজনের এই সন্তুষ্ট করতে একজন অসন্তুষ্ট হয়েছে, একজন সন্তুষ্ট হয়েছে, হয় না? একজন অপরাধীও তো দেখা গেছে যে কষ্ট পায়, যে আমি সূক্ষ্ম বিচার পাইছি না, এইরকম কষ্ট যদি থাকে, আর আমার দ্বারাতে কেউ যদি কষ্ট পায়া থাকে, আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে মাপ চাইছি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের প্রতি ভালোবাসা রাখে আমিও যাতে আপনাদের সাথে চলতে পারি, আপনারাও আমার সাথে চলতে পারেন। আমার ভুলভ্রান্তিটা আপনারা ধরে দিবেন, ভুলভ্রান্তি যদি আমি করি আপনারা ধরে দেন, আমার শুধরানির সুযোগ আছে। আর যদি না ধরে দেন, তাহলে আমারও ক্ষতি করলেন, সমাজেরও ক্ষতি করলেন, আমি নিজেও ক্ষতি হয়ে গেলাম না, সমাজটাকেও আমি আমার ভুলটা ভুলতাম না। আমি নগণ্য মানুষ, বয়স কম, আমার ভুল হইতেই পারে। পরবর্তীতে আমার কিছু কথা থাকবে, যেহেতু বাইরে বলছে, আমি আমার আত্মপ্রকাশটা করছি, পরবর্তীতেও আমি কিছু কথা বলবো। আমি কথাগুলি আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
প্রিয় উপস্থিতি, আমাদের সময় এত লম্বা নয়, সুতরাং এখন যাদেরকে ফ্লোর দিব তারা অবশ্যই খেয়াল করবো যেন এখানে অনেকের মতামত নেওয়া হবে খুব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। তো এই পর্যায়ে বাচ্চা থেকে যারা আসছেন সবাইকে আজকে এই ফ্লোর দেওয়া সম্ভব না, যেহেতু পাইক পাড়ার মতামত এখানে একটু আর উভয় গ্রামের যে সবাই